আসসালামু আলাইকুম। স্টাডি প্ল্যানার টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্টাডি প্ল্যানার আপনাকে হেল্প করবে নর্মালি আপনার পড়াশোনাকে গুছিয়ে তোলার জন্য। কারণ হচ্ছে আপনি কোন দিন কী পড়বেন, কোনটা কতটুকু পড়বেন, এগুলো যখন গুছিয়ে উঠতে পারেন না, তখন দেখা গেছে একটা সাবজেক্ট ভালো পড়াশোনা হয়, আবার পড়াশোনা হয়ই না। এই ধরনের প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আসলে আমরা এই প্রোডাক্টটি লঞ্চ করা। তো আমরা হচ্ছে প্রথমেই যে পেজটি রেখেছি সেটা হচ্ছে লং টার্ম গোলস। এটাতে আপনি লাস্ট 6 মান্থে, নেক্সট 6 মান্থে আপনি কী করবেন বা কী করতে চাচ্ছেন পড়াশোনা কেন্দ্রিক, সেটা লিখে রাখবেন তার রোডম্যাপটা সহ। যেমন আমরা এখানে 2টা পয়েন্ট লিখে রেখেছি যে আমি এই সেমিস্টারে 3.80 অ্যাচিভ করব, আর সাথে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, কিন্তু 6 মান্থে ফুল কমপ্লিট করা পসিবল না। আমি এই কয়টা জিনিস শিখবো: HTML শিখবো, CSS শিখবো, CSS এর ফ্রেমওয়ার্ক শিখবো, আর জাভাস্ক্রিপ্ট শিখবো। এই কয়টা জিনিস শিখবো আমি 6 মান্থে। এখন তাহলে আমার কি হলো ব্যাপারটা, আমার টার্গেটটা ফিক্স হয়ে গেল। তো আমার টার্গেট যেহেতু ফিক্স, এই ফিক্স টার্গেট গেইন করার জন্য আমাকে সামনে আগাইতে হবে। এই সামনে আগানোর জন্য আমাদের নোটবুকে কি থাকছে চলুন দেখি আমরা। সো এখানে হচ্ছে আমাদের উইকলি প্ল্যানিং পেজ। এটা আপনারা প্রতি সপ্তাহের শুরুতে পেয়ে যাবেন। এটি আমাদের 6 মাসের জন্য পেজ করা আছে। প্রতি সপ্তাহের শুরুতে এই পেজটি আপনারা প্ল্যান করে ফেলবেন। সো আমি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই প্ল্যানটা সাজিয়েছি। প্রতি শনিবার কী পড়বো, রবিবার কী পড়বো, সোমবার কী পড়বো, কীভাবে সাজিয়েছি আপনার প্রায়োরিটি অনুযায়ী। যে সাবজেক্টটা বেশি পড়া দরকার ওইটা বেশি রেখেছি, যেটা কম পড়া দরকার ওইটা কম রেখেছি। আপনিও আপনার প্রায়োরিটি অনুযায়ী সেট করবেন, বাট খেয়াল রাখবেন প্রতিটা সাবজেক্টই যেন আসে। যেমন আমি প্রথমে রেখেছি ম্যাথ, পরে ইংলিশ, আর সাথে HTML। তাহলে দেখেন আমার কিন্তু একাডেমিক পড়াশোনাটাও চলে আসলো, সাথে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের HTML পার্টটুকুও চলে আসলো। কী টপিক লিখবেন সেটা আপনি নিজে লিখে রাখবেন, এবং প্রতিটা ঘরে যে একটা সাবজেক্ট একটা টপিকে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার নিজের মতো করে 2টা 3টা যা ইচ্ছা লিখবেন, একটু ছোটো করে লিখলেই হবে। সেভাবে প্রতি সপ্তাহের জন্য সাজিয়েছি। এখানে আমি আবার কিছু গ্যাপ রেখেছি, কারণ ওই দিন আমি শুধু ম্যাথ পড়বো আর HTML শিখবো। আমি ধরে নিয়েছি শনিবার দিন আমার ম্যাথ পরীক্ষা, দ্যাটস আমি ওই দিন ম্যাথই পড়বো, সাথে CSS একটু প্র্যাকটিস করবো, এটাই। সো এইভাবে প্রতিটা উইকলি প্ল্যান আপনাকে সাজাতে হবে। মেজর 1 মেজর 2 মানে যে কোনো মেজর কোর্স, আমি নাম লিখি নেই, যে যার মতো করে সাজিয়ে নেবেন সাবজেক্টের নাম এবং টপিকের নাম। এবং প্রতিটা দিন, শনিবার দিন আপনার যখন পড়াশোনা শেষ হবে, আপনার প্ল্যান অনুযায়ী হলো কি না, ধরে নিচ্ছি আমার ম্যাথ পড়েছি টিক, ইংলিশ পড়েছি টিক, HTML পড়েছি টিক, বাট সেকেন্ড ডেতে আমি HTML পড়ি না, এই জায়গায় ক্রস হবে। তাহলে আপনি এই জায়গাতে ভিজুয়াল করতে পারবেন আপনার উইকলি প্ল্যান অনুযায়ী কত দূর করতে পারলেন। সো আশা করি এই পেজটি আপনাকে হেল্প করবে। আমরা চলে যাচ্ছি এবার সপ্তাহ তো হলো, প্রতিটা দিনের শুরুতে আমরা ডেইলি প্ল্যানটা করে ফেলবো, দিনের শুরুতে অথবা ঘুমানোর আগে নেক্সট দিনের জন্য। সো এই পেজে আপনারা ডেইলি প্ল্যানিংটা করবেন। একটা পেজে 2 দিনের জন্য। তো আমরা প্রথম ডেটের জন্য রেখেছি 1 তারিখ। আমার টার্গেট হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট পড়াশোনা করব। তো আর কী পড়বো, ওই যে আমার উইকলি প্ল্যান অনুযায়ী কী পড়বো: ম্যাথ পড়বো, ইংলিশ পড়বো, HTML পড়বো। তো আমি আমার রুটিন সাজিয়ে ফেলতেছি টু ডু লিস্টে। এখানে আমার ডেইলি রুটিনটা এক্সারসাইজ প্লাস প্রেয়ার 6টা 30-এর মধ্যে শেষ করব। এরপর হচ্ছে মর্নিং স্টাডি, সকাল ম্যাথ পড়ব। এরপর ইউনিভার্সিটি টাইম 2টা পর্যন্ত। দেন হচ্ছে আমার লাঞ্চ প্লাস রেস্ট ব্যাক করার পর 4টা পর্যন্ত। এরপর ইংরেজি পড়ব, এরপর আউটসাইড একটু ঘুরতে যাব, তারপর আমি আবার HTML পড়াশোনা করব। এরপর বাকি ঘরগুলো অ্যাজ ইউ নিড, মানে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। সেমভাবে আর পর দিনের জন্য এই পার্টটুকু সাজানো হবে। সো এটা তো সাজালেন, প্ল্যান করলেন, বাট রাতে ঘুমানোর আগে কী করবেন? আমি এটা করেছি, প্ল্যান অনুযায়ী করেছি, এটা করেছি, এটা করি নাই, ইউনিভার্সিটিতে আমি যাইনি, এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি, ধরলাম এটা করিনি। সো আপনার অ্যাচিভমেন্টটা, এই যে 6 ঘন্টা 20 মিনিট পড়াশোনার কথা, আপনি পড়লেন 30 মিনিট, সরি 3 আওয়ার 30 মিনিট, ঠিক আছে? 3 আওয়ার 30 মিনিট, অর ধরে নিলাম 3 আওয়ার 10 মিনিট, জাস্ট হিসাবের জন্য 3 আওয়ার 10 মিনিট। তার মানে আমি কি টার্গেটের কত পার্সেন্ট ফিল আপ করেছি? মাত্র 50%। তাহলে আমার স্কোর হবে এখানে 50। এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ এটি আমরা গ্রোথ ট্র্যাকারে ইউজ করব। আমরা আমাদের টার্গেটের চেয়ে 50% পড়াশোনা করেছি, দ্যাটস ওয়াই আমার স্কোর হচ্ছে 50। এইভাবে পরদিন আমরা এই পেজটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা চলে যাই এবার গ্রোথ ট্র্যাকার পেজে। ওই পেজে আমরা 50টা কেমনে ইউজ করব, ডেইলি প্ল্যানিং পেজটা আশা করি বুঝতে পেরেছেন। সো 1 তারিখে আমি পড়াশোনা করেছি, এই যে 1 তারিখ, তারিখ হচ্ছে এদিকে তারিখ, আর এই হচ্ছে আমার পার্সেন্টেজগুলো। 1 তারিখ, 1 তারিখের ঘরগুলোতে আমি কতটুকু পড়াশোনা করেছি 50%, তাহলে এই ঘরটা আমি ভরাট করে দিব।
এই বৃত্তটা ভরাট করে দিলাম, সরি, এই বৃত্তটা আমি ভরাট করে দিলাম এইভাবে। তো আমার পড়াশোনার যে যতটুকু হলো এটা আমার ফিল আপ হয়ে গেল। তো এইভাবে দ্বিতীয় দিনের জন্য, দ্বিতীয় দিনই ধরে নিচ্ছি আমি 50% পড়াশোনা করেছি, তৃতীয় দিন আমি ধরি 60%, এইভাবে আমরা ফিল আপ করে রেখেছি কিছু ঘর। তো এই যে 50-র সাথে এটা আমি কানেক্টেড করে দিই। সো এই যে এই ঘরটা, এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখেন কিছু দিক যাচ্ছে উপরের দিকে, এগুলো উপরের দিকে যাচ্ছে, আবার এটা এই জায়গায় লেভেল আছে, এই জায়গায় উপরের দিকে, আবার এই জায়গায় একটু ডাউনওয়ার্ড। তার মানে কি, আমার পড়াশোনা 50 থেকে উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে। যেমন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন অনেক কম, মাত্র 30% করে পড়াশোনা। সো আপনি এই লেখাটা, নীল রেখাটা যদি দেখেন যে উপরের দিকে যাচ্ছে, তাহলে আপনি ভালো করছেন। যদি দেখেন নিচের দিকে যাচ্ছে, আপনি খারাপ করছেন। সো আবার যদি সমান থাকে এটা ভালো, কিন্তু সমান যদি 20%-এর মধ্যে থাকে তাহলে তা ভালো না। যদি 70-80 এই রেঞ্জে আপনি প্রতিনিয়ত চলতে থাকেন তাহলে এটা ভালো। আর গ্রোথ ট্র্যাকারে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওই টিউটোরিয়ালটিও দেখতে পারেন। সো এবার আসি আমরা হচ্ছে উইকের লাস্ট ডে যে পেজটা, এটা এই জায়গাটাতে 7th ডেটা আপনারা ফিল আপ করবেন। 7th ডে পার হওয়ার পর একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে উইকলি রিভিউ। কেমন ছিল, যদি হয় আপনার টার্গেট অনুযায়ী তাহলে ভালো ছিল, এটা নিয়ে একটা আপনার মনের অনুভূতি লিখে রাখবেন ছোট্ট করে। আর যদি খারাপ হয়ে থাকে, যে আপনার টার্গেট অনুযায়ী হয় নাই, তাহলে হোয়ার টু ইমপ্রুভ, এইটা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান করে নেবেন। যে আমি সকালবেলা পড়াশোনা করছি না, ঘুমিয়ে থাকছি, তাহলে সকালে কীভাবে তাড়াতাড়ি উঠা যায়, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এই ধরনের কিছু অ্যাকশন প্ল্যান সেট করে আপনার নিজেকে ইমপ্রুভ করে নিন। সো আশা করি স্টাডি প্ল্যানার আপনাকে হেল্প করবে, যথেষ্ট ভালোভাবেই হেল্প করতে পারবে যদি আপনি প্রতিনিয়ত মেনটেন করেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিনিয়ত মেনটেন করতে হবে। দেখা গেল 2 দিন ছেড়ে দিলেন, 2 দিন ব্যবহার করে ছেড়ে দিলেন, তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। 2 দিন ছেড়ে দিলেন, তারপরে আবার ব্যাক করুন, কাম ব্যাক করতে হবে। এই জন্যই হচ্ছে মূলত গ্রোথ ট্র্যাকারটা দেয়া, যেন আপনারা বুঝতে পারেন যে আপনি উন্নতি করছেন। যদি উন্নতি না করে থাকেন সমস্যা নেই, কাম ব্যাক। আসসালামু আলাইকুম।